প্রসঙ্গত গত জুন মাসে রাজারহাট থানার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 12,90,000 টাকা প্রতারণা হয় বলে এই মর্মে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই ঘটনা তদন্ত শুরু করে রাজারহাট থানার পুলিশ। রাজারহাট থানায় 272/24 মামলায় গত 30 তারিখ দিলাবর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রথমে তাকে 3 দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করে পুলিশের আধিকারিকরা। পরবর্তীতে ফের 4 দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়। অভিযোগ, এই পুলিশি হেফাজতে থাকাকালীনই তার কাছে 4 লক্ষ টাকা দাবি করে রাজারহাট থানার তদন্তকারী অফিসার চন্দ্রকান্ত বেরা। শুধু তাই নয়, দিলাবরের আরও দাবি, তাকে এমনটাও বলা হয়েছে এবার হেফাজতে নিয়ে ফের তাকে মারধর করা হবে, টাকা দিলে মামলা থেকে নিষ্পত্তি পাবে। শুধু দিলাবর নয়, তার নিকট আত্মীয় বলছে অর্থ চেয়েছিল পুলিশ। আসামির সাথে দেখা করতে দেওয়া হয়নি পরিবারের সদস্যের। দুর্ব্যবহার করা হয়েছে দিলাবরের আত্মীয়দের সাথে। দিলাবর এই আইনজীবী জানিয়েছে তাকে প্রথমে 3 দিন, পরবর্তীতে 4 দিনের পুলিশের হেফাজত নেওয়া হয়, কিন্তু আজ যখন তাকে কোর্টে প্রোডাকশন করা হয় তখন তার শরীরে আঘাত রয়েছে। এরপরেই বিষয়টি বিচারপতির নজরে নিয়ে আসে তার আইনজীবীরা। তিনি আরও বলেন, হেফাজতে থাকাকালীন কোনো অভিযুক্তকে মারধর করা যায় না এমনটা আইনেই রয়েছে, কিন্তু তারপরেও তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। দিলাবরের শারীরিক চিকিৎসার নির্দেশ দিয়েছে বিচারপতি। গোটা বিষয় জানার পরে দিলাবরকে জামিনের আবেদন মঞ্জুর করে। এই তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সেটা আইনজীবীরা নেবে এমনটাই জানান। এই ঘটনার পরেই তদন্তকারী আধিকারিক বারাসাত আদালতে সদর দরজা ছেড়ে পিছন দরজা দিয়ে গাড়িতে উঠে আদালতে চত্বর ছাড়েন। যদিও এই বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে চায়নি তারা। তবে গোটা ঘটনার ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, কেন প্রথমত অ্যারেস্ট করা হয়? আমাকে ফাঁসানো হয়েছে। অ্যাকচুয়ালি যে কেসের যে সাসপেক্ট যে কেস ছিল, ঠিক আছে, ওরা বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার ওই যে লোকটা ফেসেছিল ও ওরা প্ল্যানিং করে জানি না কী করে আমার নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার ওরা বলছে তুই আমাকে 4 লাখ টাকা দে, তোকে আমি ছেড়ে দেবো। আমি বলছি আমি তো কিছু করিনি, আমি টাকা দেবো কেন? কে বলেছে 4 লাখ টাকা দিতে? ওই চন্দ্রকান্ত বেরা স্যার, সেটা কে? আইও, রাজারহাট থানার আইও। হ্যাঁ, 4 লাখ টাকা চেয়েছে? হ্যাঁ, দে, আমি তোকে ছেড়ে দেবো, তোকে কিচ্ছু করবো না, তোকে বাইরে ছেড়ে দেবো, সব কিছু করে দেবো, ঠিক আছে। আমি বলছি আমি তো নেইনি। তো আমার আবার সব কিছু ল্যাপটপ ট্যাপটপ ফোন টোন যা ছিল সব নিয়ে গেলো, চেক করলো, পাইনি কিছু, ঠিক আছে। বলছে তুই দিবি না, কী করবে? আমি বলছি আমি জানি না, আমি দেবো কেন, দাঁড়াতে ব্যবস্থা আছে। তারপর রাত্রিবেলা নিয়ে গিয়ে আমাকে, ঠিক আছে, মুখের মধ্যে গামছা বেঁধে, আমি যদি না চিল্লাতে পারি, কন্টিনিউ 40 পত্রের নির্দেশ মেরেছে। 4-5 জন চর ঘুষা মেরেছে, তার লাথি মেরেছে, এগুলোতে পুরো মেরেছে। লাঠি দিয়ে কন্টিনিউ পায়ের মধ্যে মেরে গেছে, আর পাশার মধ্যে অনেকক্ষণ ধরে মেরেছে আমাকে, মানে লকআপে রেখে। হ্যাঁ। তারপর আমি জল চেয়েছিলাম, জলটাও খেতে দেয়নি আমাকে। আমি একটু জল খেতে দিন, গলা পুরো মানে কাঠ হয়ে বসে যাচ্ছিলো, তাও আমাকে জলটাও খেতে দেয়নি আমাকে। বলছে তুই এবার আয়, এবার তোকে টাঙিয়ে শুলে টাঙিয়ে দিতে মারবো, আর যদি গিয়ে বলবি কোর্টে উকিলকে তো শুলে টাঙিয়ে দিয়ে মেরে দেবো, কেউ বুঝতে পারবে না, কিছু হবে না আমাদের। এই আইও? হ্যাঁ, আইও বলছে। মূলত কি এই টাকাটা না দিতে পারার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিতে পারিনি ওই জন্য। কি নাম তোমার? দিলাবর হোসেন। বাড়ি কোথায়? কদমবুক আছে। আপনাদের আসামির পরিবারের সদস্যের সাথে অ্যাকচুয়ালি ওটা অন্য একটা কেস, যে কেসটার সঙ্গে রিলেটেড না। একটা মোবাইলের পিন জেনারেট করতে দিয়েছিল একজন, তার ফোন, তার পিন, তার সিম, ও পিন জেনারেট করে দিয়েছিল। এবার কোনো একটা সাইবার ক্রাইম হয়েছে, যে সাইবার ক্রাইমে যারা ধরা পড়েছিল এর আগে, তারা ধরা পড়ার পরে তারা এবারে এর নাম করেছে। এর নাম করার পরে একদিন হঠাৎ করে ওকে পুলিশ কাস্টডিতে নেয়। সেটা যে 30 তারিখে কাস্টডিতে নেওয়ার পরে কোর্টে প্রডিউস করে। কোর্টে প্রডিউস করার পর আবার 2 তারিখে আবার ডেট আসে। 2 তারিখে ডেট ছিল, 2 তারিখে ফার্স্ট এতে বেল হয়নি। যাই হোক, তারপরে সেকেন্ড আজকে ছিল। এর মধ্যে আমরা গেছি, দেখা করেছি, কিন্তু পুলিশ খুব দুর্ব্যবহার করেছে আমাদের সঙ্গে। দুর্ব্যবহার করেছে মানে ওর সঙ্গে একটা কথা পর্যন্ত বলতে দিন। কিন্তু আইনে আছে আমার যে কাস্টডিতে যে থাকবে তার সঙ্গে তো আমি কথা বলতে পারি। যাই হোক, সেটা কোনো রকম এন্টারটেন করেনি। এবং আরও যেটা হয়েছিল, অনেকগুলো টাকা ডিমান্ড করেছিল। কারা? পুলিশ। আচ্ছা, আইও? আইও। কি নাম আইও? আইওর নাম হচ্ছে চন্দ্রকান্ত বেরা। আচ্ছা, সেটা যাই হোক। তারপরে ওর তো আজকে এনেছে, দেখি কান্নাকাটি করছে, বলছে আমাকে প্রচণ্ড মেরেছে, আর 8 ঘন্টা ধরে পিটেছে আমাকে। আর বলেছে তুই যদি পুলিশকে বলিস, তোর লয়ারকে বলিস, তাহলে আবার পিসিতে নেবো, আবার মারবো।
এরকম বলেছে এবং প্রেশার দিয়ে ওকে বলেছে যে আমি টাকা ফেরত দেবো, বল তুই বল টাকা ফেরত দিবি। কোথায় আঘাত, কোথায় কোথায় লেগেছে? ব্যাক সাইডে মেরেছে, সামনে পোর্শন যেটা জেনিটাল অর্গানগুলোতেও ইনজুরি হয়েছে। এই পর্যন্ত। তারপরে তো যা কিছু হওয়ার কোর্টে হয়েছে, কোর্টে তো উকিলবাবুরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন, কারণ এইভাবে তো কেউ করতে পারে না, টর্চারিং করতে পারে না কাস্টডিতে। তারপরে বাকিটা তো সবই। মানে এই যে একজন আসামি, তাকে কাস্টাডিতে নিয়ে এরকমভাবে বেধড়ক মারধর করা, আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আমরা ব্যবস্থা নেব। পুলিশের বিরুদ্ধে কোথাও মামলা বা কিছু কি আইন? সেটা আমি লয়ারের সঙ্গে কথা বলছি, ওনারা যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা যাব। আপনার নাম? আমার নাম শেখ বশিরুজ্জামান, কোথায় বাড়ি আপনাদের? কড়াইয়া কদম্ব গাছ। আপনার ছেলের নাম? ছিলেন আমার জামাই দিলাবর হোসেন।